নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন বেশ কিছু বাস্তু টিপসের বিষয়ে, আর যে বাস্তু টিপসগুলো আপনার জীবনে অর্থনৈতিক সফলতা নিয়ে আসবে, অর্থাৎ টু অ্যাট্রাক্ট মানি, ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি। কথায় আছে ওয়েলথ ইজ দ্য এবিলিটি টু ফুললি এক্সপিরিয়েন্স লাইফ। তাই অর্থ প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন। অর্থ ইনকামের পাশাপাশি অর্থ সঞ্চয় করাও অত্যন্ত জরুরি, কিন্তু আমাদের বাস্তুতে বেশ কিছু ভুলের জন্য আমাদের জীবনে অর্থ এলেও সেই অর্থ সঞ্চয় হয় না, অথবা অর্থ আমাদের জীবনে আসতে চায় না। তাই আজ এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলি জেনে নেব যে কোন কোন কারণে আমাদের জীবনে অর্থ আসে না বা অর্থ আসলেও সঞ্চয় হয় না, এবং সেই সাথে জেনে নেব এমন বেশ কিছু টিপস যেগুলো করলে অর্থনৈতিক জীবনে আমাদের সচ্ছলতা আসবে, অর্থকে আমরা অ্যাট্রাক্ট করতে পারবো, সেই সাথে ওয়েলথ এবং প্রসপারিটিকে ধরে রাখতে পারবো। নমস্কার বন্ধুরা, বাস্তু কোচ ডক্টর সুব্রত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত, আর আমি আপনাদের সঙ্গে ডক্টর সুব্রত আচার্য। আমাদের জীবনে অর্থ কিভাবে আসবে তা কিন্তু নির্ভর করবে আমাদের বাস্তু কতটা শুভ। আমাদের জীবনের অর্থনৈতিক দিক দেখে কুবের দেব, আর কুবের দেবের দিক হলো উত্তর দিক। তাই উত্তর এবং উত্তর পশ্চিম দিক কোনোভাবেই যেন পীড়িত না হয় সে বিষয়ে দেখা অত্যন্ত জরুরি। মনে করা হয় উত্তর দিকে কুবের দেব এবং ভল্লাটের অবস্থান, আর কুবের দেব এবং ভল্লাট আমাদের আর্থিক সমৃদ্ধিকে বজায় রাখতে সাহায্য করে। তাই যে বাস্তু উত্তর দিক অত্যন্ত শুভ, সেই বাস্তুতে আর্থিক উন্নতির যোগ তৈরি হয়। সেই সাথে আমাদের বাস্তুতে উত্তর পূর্ব দিকও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিকটি হলো ঈশান কোণ। ঈশান কোণ থেকে সর্বদা পজিটিভ এনার্জি আমাদের গৃহে প্রবেশ করে। তাই নর্থ ইস্ট সাইড কখনো খারাপ হওয়া উচিত নয়। তাই এই দিক সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। সেই সাথে কখনো এই দিকে টয়লেট বা কিচেন করা উচিত নয়। পরবর্তী যে বিষয় হলো যে অর্থ রাখা হয় যে ক্যাশ বাক্স বা লকার, সেই ক্যাশ বাক্স বা লকার রাখার সঠিক দিক আমাদের জানা উচিত, তা না হলে অর্থ কোনোভাবেই সঞ্চয় করতে পারবেন না। সেক্ষেত্রে অর্থ রাখার স্থান হলো দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকের ওয়াল, বা এই দিকে যদি আপনি লকার রাখেন তাহলে আপনি যখন লকার খুলবেন তখন উত্তর দিকে এই লকার খুলবে, আর উত্তর দিক হলো কুবেরের দিক। তাই এমন ভাবে আপনার লকারকে রাখতে হবে যাতে উত্তর দিকে খোলে। আয়নার অবস্থান আমাদের বাস্তুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আয়না এমন একটি বস্তু যা দুটি মাধ্যমকে অর্থাৎ দুটি জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। আয়না আমাদের গৃহে পজিটিভ এনার্জিও নিয়ে আসতে পারে, আর পজিটিভ এনার্জি অর্থনীতিতেও সমৃদ্ধি নিয়ে আসে। তাই আয়নাকে এমন ভাবে রাখুন যাতে আপনার গৃহে পজিটিভ এনার্জি আসে। গৃহে সর্বদা অক্সিজেন সমৃদ্ধ থাকে বা কোথাও বন্ধ অবস্থায় না থাকে, হাওয়া চলাচল যেন গৃহে ভালোভাবে করতে পারে, তাহলে গৃহের পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনারা সবাই জানেন হেলথ ইজ ওয়েলথ। সম্পদের সঙ্গে স্বাস্থ্যের সম্বন্ধ কিন্তু সম্পূর্ণ জড়িয়ে রয়েছে। আমাদের প্রবেশ দ্বার থেকেই কিন্তু মা লক্ষ্মীর আগমন হয়। তাই প্রবেশ দ্বার সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। সেই সাথে পুরানো প্রবেশ দ্বারকে ভালোভাবে রিপেয়ার করে কোনো ভাবেই যেন বাধাপ্রাপ্ত না হয় এমন প্রবেশদ্বার করা উচিত, বা কোনো খারাপ আওয়াজ যাতে না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা উচিত। যেহেতু উত্তর দিক হলো কুবেরের দিক, তাই এই দিকে সব সময় জলতত্ত্ব রাখা উচিত। এই দিকে আপনারা জলের উৎস রাখতে পারেন। ওয়াটার ফাউন্টেন কিংবা অ্যাকোয়ারিয়াম আপনারা নর্থ ইস্টে রাখলে অত্যন্ত শুভ হবে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন। এদিকে লাইট কালার অবশ্যই করুন, যেমন সাদা, হলুদ, এগুলো ওয়েলথকে অ্যাট্রাক্ট করে। তাছাড়া উত্তর দিকে আপনারা হালকা ব্লু কালারও ব্যবহার করতে পারেন, যা জলতত্ত্বের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে হলো গৃহের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, তা হলো দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ অগ্নিকোণ। দক্ষিণ পূর্ব দিক হলো মা লক্ষ্মীর দিক এবং শুক্রের দিক। তাই গৃহের সুখ, সমৃদ্ধি, বৈভবের জন্য এই দিকটি শুভ থাকা অত্যন্ত জরুরি। এই দিকে আপনারা মানি প্ল্যান্ট, ব্যাম্বু প্ল্যান্টস এগুলো রাখলে গৃহে আর্থিক এবং সুখ সমৃদ্ধি বজায় থাকে।
কখনো এই দিকে টয়লেট আপনারা তৈরি করবেন না। তাছাড়া গৃহের দক্ষিণ পশ্চিম দিকে টয়লেট করলে আপনার অর্থ কোনোভাবেই সঞ্চয় হবে না। অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা বিভিন্নভাবে লসের সম্মুখীন হবেন। তাই সাউথ ওয়েস্ট বা সাউথ ইস্টে কখনোই টয়লেট বানানো উচিত নয়। গৃহে কোনো প্রকার ওয়াটার লিকেজ থাকা উচিত নয়। তাই আপনার ট্যাপগুলি অর্থাৎ জলের কলগুলি ঠিক আছে কিনা দেখুন, কোনোভাবে সেখান থেকে জল না বেরিয়ে যায় সেই বিষয়টি খেয়াল রাখার চেষ্টা করুন। ওভারহেড ট্যাঙ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু, যা সঠিক জায়গাতে না রাখতে পারলে অর্থনৈতিক ক্ষতি চলে আসবে। যদি আপনার গৃহের উত্তর পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব দিকে ওভারহেড ট্যাঙ্ক রাখেন তাহলে শারীরিক সমস্যা তৈরি হবে এবং শারীরিক সমস্যার কারণে আপনার অর্থ খরচ হবে। সেই সাথে চেস্ট পেন, হার্টের সমস্যা বা স্টমাকের সমস্যা তৈরি হবে। তাই কখনো আপনারা উত্তর পূর্ব দিকে কিংবা দক্ষিণ পূর্ব দিকে ওভারহেড ট্যাঙ্ক রাখবেন না। সব সময় গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কোনো রকম নোংরা আবর্জনা যেন গৃহের মধ্যে জমে না থাকে। বেশ কিছু উপায় বা টোটকা আপনারা করলে কিন্তু অর্থনৈতিক জীবনে সফলতা আসতে পারে। সেক্ষেত্রে উত্তর দিকে মানি বক্স রাখতে পারেন। সাদা কালারের মানি বক্স বা পিগি ব্যাংক আপনারা নর্থ ডিরেকশনে রাখুন। আর তা যদি সম্ভব না হয় তাহলে খুব ভালো ছবি আপনারা রাখতে পারেন। ব্লু কালারের পদ্ম ফুলের ছবি আপনারা উত্তর দিকের ওয়ালে রাখুন, আর তাহলে অর্থনৈতিক জীবনে তার প্রভাব আসবে। কপারের স্বস্তিক চিহ্ন আপনারা দক্ষিণ পূর্ব দিকে স্থাপন করলে গৃহে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। কখনোই ডাস্টবিন আপনারা উত্তর দিক, পশ্চিম দিক বা দক্ষিণ পূর্ব দিকে রাখবেন না। এগুলো ছাড়া আপনারা ডাস্টবিন রাখুন। আপনার পরিবারের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, জুয়েলারি সবসময় পশ্চিম দিকে রাখার চেষ্টা করুন বা দক্ষিণ দিকের ওয়ালে রাখার চেষ্টা করুন, এবং এই দিকে আপনারা সাদা অথবা হলুদ বর্ণ ব্যবহার করুন, তাহলে অত্যন্ত শুভ হবে। এছাড়া গৃহে আপনারা শ্রীযন্ত্র স্থাপন করুন এবং কুবের যন্ত্র স্থাপন করলে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বজায় থাকবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো বাস্তু সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।